আসসালামু আলাইকুম ভাই লোক। সৌদি আরবের শ্রমবাজারটা সবসময় বাংলাদেশিদের জন্য আশীর্বাদ। এই শ্রমবাজারটি ৯০ দশকের আগ থেকে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত। এটি সবসময় চলমান। মাঝখানে কিছু কিছু ঝামেলার কারণে এই শ্রমবাজারটি বন্ধ ছিল, কিন্তু এখনও পর্যন্ত আগামী ১৫ বছর বহির্বিশ্বে বাংলাদেশি শ্রমবাজারের কর্মসংস্থানের জন্য মাইলফলক হিসেবে এবং সর্বোচ্চ সংখ্যক কর্মী কিন্তু আপনার সৌদি আরবই যাবে। তার কারণ কি, সেটা আমি যেহেতু প্রবাস এবং প্রবাসীদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করি, আমি অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে কিছু ঘটনা শেয়ার করব এবং কেন সৌদি শ্রমবাজারটা বাংলাদেশিদের জন্য আদর্শ শ্রমবাজার আগেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে, তার ছোট্ট একটি উদাহরণ আমি দিচ্ছি। প্রথমত হচ্ছে, সৌদি আরব তাদের ইনফ্রাস্ট্রাকচারকে এমনভাবে ঢেলে সাজাচ্ছে, তারা আগামী ১০ বছরের বিশাল বড় একটা কর্মযজ্ঞ কিন্তু সৌদি আরবের বিভিন্ন প্রান্তে চলবে। বিশেষ করে তারা যে নিয়ম প্রজেক্টের যে দ্য লাইন সিটি যে শহরটা করতেছে, এটা অত্যাধুনিক এবং সারা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার জন্য তারা ওই শহরটা করতেছে। এই শহরে আগামী ১০ বছরে সারা বিশ্ব থেকে বিপুল পরিমাণ কর্মী যাবে। এখন সৌদি আরবে যে পরিমাণ কর্মী আছে, সেই কর্মী তো আপনার অন্যান্য প্রজেক্টে অলরেডি তারা কাজ করতেছে। এখন ওখান থেকে যে কর্মীগুলো আপনার এই প্রজেক্টগুলোতে ড্রাইভ আউট করতেছে, কিন্তু আসলে সেই তুলনায় প্রজেক্টের তুলনায় কর্মী সংখ্যা অনেক অনেক কম। এখন এই শ্রমবাজারে যারা হিট করতে পারবে তারাই কিন্তু সেই দেশটাই বিপুল পরিমাণ কর্মী পাঠাতে পারবে। আর আপনারা সবাই ভালো করে জানি, একমাত্র বাংলাদেশ থেকে লোকজন বিপুল পরিমাণ টাকা খরচ করে কিন্তু বিদেশে যায় কর্মসংস্থানের জন্য। অন্যান্য দেশ কিন্তু সেভাবে ওই রকম টাকা খরচ করে যায় না। তো এই যে শ্রমবাজারটা, এটাতে যারা বিশেষ করে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে যারা কাজ জানবেন, অথবা হেল্পার হিসেবেও যদি আপনারা ঢুকেন, আপনাদের কেরিয়ারটা ভালো হবে। তো এখন সৌদি আরবে গিয়ে অনেকেই প্রতারিত হচ্ছে, অনেকেই কোম্পানি পাইলে আকামা পায় না, আকামা পাইলে কাজ পায় না, কাজ পাইলে বেতন পায় না। এই একটা হেজিটেশনে থাকে। এটা কেন হচ্ছে, এটা কি কারণে হচ্ছে, এখন কি পন্থা অবলম্বন করলে আপনারা এই ধরনের ঘেরাকল থেকে বাঁচবেন, আমি ভিডিও জুড়ে আপনাদেরকে বলে দিব। প্রথম কথা হচ্ছে, আপনারা প্রপার নিয়ম না জেনে, প্রপারলি সঠিক মাধ্যম না ধরে যাওয়ার কারণেই কিন্তু আপনাদের এই অবস্থা হচ্ছে। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। এখন আমি মূল টপিকটা বলি, যে টপিকের জন্য ভিডিও করা। আপনারা সৌদি আরবে কীভাবে গেলে প্রতারিত হবেন না। আপনারা যদি সৌদি আরবে দেখে দেখে ভালো ভালো কোম্পানিগুলোতে যান, বিশেষ করে প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, এরকম প্রতিটা দেশেরই কিন্তু কোম্পানির ক্যাটাগরি আছে। আপনারা যদি দেখে শুনে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরির কোম্পানিতে যান, আপনারা গিয়ে খারাপ থাকলেও অতটা খারাপ থাকবেন না। অ্যাটলিস্ট আপনারা যাওয়ার পরে কাজ পাওয়ার সিউরিটি থাকবে, আকামা পাওয়ার সিউরিটি থাকবে, বেতন পাওয়ার সিউরিটি থাকবে। হ্যাঁ, হয়তো ওভারটাইম কম বেশি থাকবে, কিন্তু এই জিনিসগুলোর নিশ্চয়তা থাকবে। এখন আপনারা কিভাবে বুঝবেন যে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরির কোম্পানি কোনটা? আমার দিক থেকে সর্বোচ্চ, আমার দিক থেকে একদম সর্বোচ্চ থাকবে, সাজেশান থাকবে, আপনারা ইন্টারভিউর মাধ্যমে সৌদি আরব যাবেন। ইন্টারভিউর মাধ্যমে সৌদি আরব গেলে আপনারা অতটা বাজে অবস্থায় থাকবেন না, অতটা খারাপ থাকবেন না, কারণ ইন্টারভিউর মাধ্যমে আপনি দেখে শুনে জেনে বুঝে আপনি যাচ্ছেন। বাট আপনি খুব সহজেই যদি আপনি ফুশিংয়ের মাধ্যমে যান, ফুশিংয়ে গেলে বর্তমানে সৌদি আরবে আপনার ১০০টা কোম্পানির মধ্যে ৯৮টা কোম্পানি কিন্তু সাপ্লাই কোম্পানি। তো সাপ্লাই কোম্পানি আবার ভালো হইলে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, মাসের বেতন মাসে ক্লিয়ার পাবেন, মাসের একটা সুনির্দিষ্ট সময় আপনি বেতন পেয়ে যাবেন। আর খারাপ হইলে কিন্তু আপনার জিন্দিগি বরবাদ হয়ে গিয়া এই অবস্থা হয়ে যাবে। তো এই হচ্ছে অবস্থা। আপনি ইন্টারভিউর মাধ্যমে যান। আবার আপনি ইন্টারভিউ দিলে যে আপনি 100% আপনি প্রতিটা ইন্টারভিউতে সিলেক্ট হবেন, বিষয়টা কিন্তু তা নয়। আপনি ইন্টারভিউ দিলে আপনার ধৈর্য সহ্য থাকতে হবে। আপনি একবার ইন্টারভিউ দিলেন, টিকলেন না, ২ বার ইন্টারভিউ দিলেন, টিকলেন না, ৩ বার ইন্টারভিউ দিলেন, টিকলেন না, ৪ বার ইন্টারভিউ দিলে কিন্তু অবশ্যই আপনি টিকবেন। বিষয়টা হচ্ছে এরকম, একবারে না পারিলে দেখো শতবার। আপনার মাথার ভিতরে দিল দিমাগে ওইটা ঢুকে নিতে হবে যে আমি একবার টিকলাম না, আবার চেষ্টা করি, আবার টিকলাম না, আবার চেষ্টা করি। তাহলে কিন্তু আপনি বিদেশ যাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে আপনার ভোগান্তি হইলেও ওখানে গিয়ে কিন্তু আপনি ভালো থাকবেন। আর আপনি যদি করেন, আপনি যদি বিনা ইন্টারভিউতে, অর্থাৎ আপনি মেডিকেল করছেন, পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছেন, ভিসা ধাম করে লেগে গেল, ধাম করে আপনি ফ্লাইট করে চলে গেলেন, আপনি ভালো থাকতে পারেন, খারাপও থাকতে পারেন, এটার কিন্তু গ্যারান্টি দেওয়া যাবে না বা যায় না। তো এই কারণেই কিন্তু আমাদের দেশের অধিকাংশ লোক সৌদি আরবে গিয়ে কর্মহীন হয়ে থাকতেছে, অথবা আকামা পাইলে বেতন পায় না, বেতন পাইলে কাজ পায় না, এই অবস্থা। আবার কিছু কিছু সিস্টেম আছে যেগুলো কফালা সিস্টেম ভিসা, ৩ মাসের কফালা সিস্টেম ভিসায় অনেকেই ভালো এজেন্সি যদি পান, ভালো মাধ্যম পান, ৩ মাসের কফালা সিস্টেম ভিসায় যদি আপনি ঢুকে যেতে পারেন,
তারা দায়িত্ব নিয়ে আপনাকে 3 মাসের কফলা সিস্টেম ভিসা নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে দায়িত্ব নিয়ে আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী ভালো ভালো কাজে সেট আপ করার চেষ্টা করবে। আবার এটা ভেবে অনেকেই অযোগ্য লোকরা আবার 3 মাসের কফলা সিস্টেম বিষয়ে গিয়ে ভালো চাকরি পাবেন সেটা আশা করেন না। কারণ আপনি যদি ভালো ইংরেজি জানেন, আপনার যদি আউটলুকিং ভালো থাকে, তাহলে তারা নিয়ে সৌদি আরবের যে কোনো একটা নিয়োগকর্তাকে আপনাকে যখন নিয়োগকর্তার সামনে আপনাকে প্রেজেন্ট করবে, তখন আপনি কিন্তু তাকে আকৃষ্ট করতে হবে আপনার কথা দিয়ে, বাচনভঙ্গি দিয়ে, আপনার আউটলুকিং দিয়ে, আপনার কোয়ালিফিকেশন দিয়ে। আপনি যদি সেই সৌদি আরবের নিয়োগকর্তাকে যদি আপনি রাজি খুশি করতে পারেন, তাহলে সে আপনাকে নিয়োগ দিবে এবং উচ্চ বেতনে চাকরি দিবে। বাট আপনার কোনো যোগ্যতা নেই, কোনো কোয়ালিটি নেই, আপনি যদি বলেন যে ভাই আমাদের 3 মাসের কফলা সিস্টেম বিষয়ে আপনি ভিডিওতে বললেন যে এভাবে এভাবে ওখানে নেওয়ার পরে দায়িত্ব নিয়ে আমাদেরকে সেট আপ করে দিবে, আমি ওইটা শুনে আমি 3 মাসের কফলা সিস্টেম বিষয়ে আসছি, কই আমার তো কাজই নাই। আপনার কাজ থাকবে না, কারণ আপনি কতটুকু আপনার যদি কোনো কর্মদক্ষতা থাকে, সুনির্দিষ্ট কর্মদক্ষতা, সাপোজ আপনি রেস্টুরেন্টের কোনো রান্না বান্না করতে জানেন, অথবা আপনি ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেশন, রাজমিস্ত্রি কোনো কাজ জানেন, অথবা ওয়েল্ডার, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কাজ পাবেন। অথবা আপনার কোনো হাতের কাজ জানা নেই, কিন্তু আপনার আউটলুকিং ভালো, আপনি উচ্চশিক্ষিত, আপনি ইংরেজি ভালো জানেন, হিন্দি ভালো জানেন, তাহলে এটার কারণে কিন্তু এটার কারণে আপনি কিছু কিছু সেক্টর আছে, যেমন আপনার কফি শপ, তারপরে রেস্টুরেন্ট, তারপরে আপনার সুপার মার্কেট এবং আবাসিক হোটেল, এগুলোতে কিন্তু একটু হ্যান্ডসাম টাইপের লোক, হ্যান্ডসাম মার্কার লোক, আর হলো আপনার ইংরেজি এবং হিন্দি ভালো জানে, এই টাইপের লোকগুলোকে কিন্তু সহজেই 3 মাসের কফলা সিস্টেম বিষয়ে গিয়ে কফলা করে কাজ দিয়ে দেওয়া যায়। তো যারা এই দুইটা পন্থায় যদি সৌদি আরব যান, আশা করি ঠকবেন না ভালো মাধ্যম ধরে গেলে। আর যদি ভাই শুধু মেডিকেল করছেন, পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছেন, ধামগুড়ি এজেন্সি আপনাকে ভিসা লাগাই দিল, 1-1.5 মাসের ভিতরে ফ্লাইট দিয়ে দিল, সব কিছু সহজে হয়ে যাবে, আপনিও খুশি খুশি লাফায় প্লেনে উঠে ফালায় চলে গিয়ে ওখানে গিয়ে কিন্তু কর্মহীন হয়ে পরে দেশে ভিডিও ছাড়বেন, হাই হুতেশ করুন, তখন কিন্তু কিছু করার থাকবে না। তো একটা জিনিস আমি সবসময় বলি এবং আজকেও ভিডিওর মাধ্যমে বলবো, দক্ষতা হচ্ছে নিজের সম্পদ, আর দক্ষ জনশক্তি হচ্ছে দেশের সম্পদ। আপনি নিজে দক্ষতা অর্জন করেন, বিদেশে গিয়ে আপনি কখনো ঠকবেন না। বিদেশে যাওয়ার পরে যদি 19-20 হয়ে যায়, কোনো প্রবলেমেও থাকেন, আপনার এলাকার কোনো ভাই বাজারকেও যদি ফোন দেন, সে আপনাকে প্রথমে কাজের জন্য ফোন দিলে সে বলবে ওই দেশে থাকা অবস্থায়, ওই দেশেরই, যে সে দেশে ওয়েল সেটেলড, আপনি জায়গায় কর্মহীন, আপনি কাজ পাচ্ছেন, আপনি তাকে ফোন দিবেন যে ভাই আমি তো দীর্ঘদিন হয়েছে আসছি, কোনো কাজ পাচ্ছি না, আমাকে কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া যায়। সে প্রশ্ন করবে আপনাকে, আপনি কী কাজ জানেন। হ্যাঁ, আপনি যদি কী কাজ জানেন এই প্রশ্নের উত্তরে যদি বলতে পারেন ভাই আমি ইলেকট্রিশিয়ানের কাজ জানি, আমি টাইলস মেশনের কাজ জানি, আমি পেইন্টারের কাজ জানি, তাহলে সেই আপনাকে সিমিলার একটা কাজ আপনাকে পাইয়ে দিতে পারবে। এখন আপনি যদি বলেন যে ভাই আমি কিছুই জানি না, তাহলে কিন্তু আপনাকে কাজ পাইয়ে দিতে খুব ব্যাক পোহাতে হবে। তো সেজন্য কোনো না কোনো স্কিল ডেভেলপ করে বিদেশের মাটিতে যাবেন, কথার কাজে কোনোভাবে যদি অমিল থাকে, আপনি কোনো না কোনোভাবে সার্ভাইভ করে যেতে পারবেন। তো আশা করি আমি ভিডিওটির মাধ্যমে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ পরিস্থিতি এবং কী কারণে মানুষ গিয়ে কাজ পাচ্ছে না, কর্মহীন থাকতেছে, বৃহৎ পরিসরে বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করছি। ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার বিশেষভাবে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।